সংস্কার আগে না নির্বাচন আগে? এই তর্কে যখন নিমজ্জিত বাংলাদেশ, তখন সমাধান খোঁজার জন্য আমরা বেলাশেষের চোখ বসিয়েছিলাম খুলনা নগরীতে। চলুন দর্শক, বেলাশেষের চোখে উঠে আসা সাধারণ জনগণের অভিমত শুনে আসি। আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। কারণ সংস্কার না করে নির্বাচন আদৌ সম্ভব না। যেভাবে দেশে যেভাবে অরাজকতা চলছে, যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এবং নির্বাচনের সেই পরিবেশই তো নাই। নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে, তারপরে সংস্কার করিয়া তারপরে নির্বাচন। এটাই আমার প্রত্যাশা। আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? সংস্কার আগে চাই, মানে সুস্থ নির্বাচন হবে, মনে করেন যে সব কিছু ঠিকঠাক হবে। মনে করেন যে একটা যে কোনো একটা জ্ঞানজামের কারণেই তো মনে করেন যে সব কিছু মনে করেন যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এনে যদি নির্বাচন হয় তাহলে তো মনে করেন যে সেই জ্ঞানজামই মনে করেন যে থাইকে গেল, কোনো কিছুই তো মনে করেন যে সংস্কার হলো না। এই জিনিসটাকে সব কিছু গুছায়া তারপরে মনে করেন যে নির্বাচন দেওয়া মনে করেন যে উচিত। ঠিক আছে, এতে মনে করেন যে 2 বছর লাগুক 3 বছর লাগুক, অলরেডি তো মনে করেন যে বছর এই বছরের থেকেই শুরু হয়েছে। এনে মনে করেন যে গোছায় 2-3 বছর পরেই নির্বাচন দেওয়া আমার মনে হয় উচিত। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? অবশ্যই সংস্কার আগে চাই। নির্বাচন কে চাচ্ছে? যারা ক্ষমতার জন্য খুব হাংরি হয়ে আছে, লুটে পেটে খাওয়ার জন্য যারা খুব হাংরি হয়ে আছে, তাদের জন্য নির্বাচনটা খুব কম্পালসারি বা ইমিডিয়েট হয়ে পড়েছে। আমি আমার জায়গা থেকে বলতে পারি, এটা আমার দৃঢ় বিশ্বাস যে আমার মতো যারা সাধারণ মানুষ, পেশাজীবী, কর্মজীবী, অথবা সমাজে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ জনতা অথবা মেজরিটি যারা দেশের, তাদের কাছে নির্বাচনটা একটু ম্যাটার করে না। আর আমরা এই জুলাই অভ্যুত্থান অথবা জুলাই আগস্ট যে বিপ্লব, আপনি বিপ্লব বলেন বা অভ্যুত্থানের দৃষ্টি থেকে এটাকে দেখেন, এইটা আমরা নিশ্চয়ই নির্বাচনের জন্য করি নাই। আর নির্বাচন তো এর আগেও হয়েছে। আমরা 24, 18, 14, ইভেন তার আগেরও সো কল্ড ফেয়ার নির্বাচন যেটা, তো এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কী পাইছি? আমরা যেভাবে আগাচ্ছি এভাবে আগাক। একটা নির্বাচিত সরকার থাকলে সেই সরকারের যেমন 5 বছর মেয়াদ থাকতো, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছরের দেশটা লিড করুক। সাধারণ মানুষও তাই চায়। আপনি শুনে দেখতে পারেন, এখানে আরও অনেক কমন পিপল আছে, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, যারা ক্ষমতার জন্য অনেক বেশি হাঙ্গার বিলং করে না, তারা বাদে আর অধিকাংশরা আপনাকে বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক, যতদিন খুশি থাকুক, দেশ শান্তিতে চলুক, মানুষ ভালো থাকুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, এবং বহির্বিশ্বের, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের যে ষড়যন্ত্র, এগুলো রুখে দিয়ে আমরা একটু মাথা উঁচু করে একটু সার্বভৌম স্বাধীন দেশের মতো করে বাঁচি, আর আত্মসম্মান এবং আত্মমর্যাদার সাথে বাঁচি। এটা সাধারণ মানুষের কামনা বা চাওয়া। আপনি আরও মানুষ রয়েছে এখানে, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, সবাই আমার মতোই বলবে, আমার বিশ্বাস। থ্যাংক ইউ। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? যেরম আছে এরম চললে ঠিক আছে। ভালো আছেন? ভালো আছে। আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? আমরা চাই হচ্ছে সংস্কার আগে চাই, এবং আমরা হচ্ছে 5 তারিখে আমরা যে বিগত 15 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বাংলাদেশে, একটা স্বৈরাচারী শাসনতন্ত্র কায়েম করা হয়েছিল, এর থেকে আমরা মুক্তি পেয়েছি 5 তারিখে। তো এরপরে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বসানো হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে, এবং বাংলা মানুষ, মানে বাংলার ছাত্র জনতা তাকে বসানো হয়েছে একটা আশা নিয়ে, যে একটা বাংলা মানুষ একটা আশার আলো দেখতে পাবে, বাংলা মানুষ একটু সুখে শান্তিতে একটু মানে একটু স্বাধীনতা পাবে, তারা একটু শান্তিমতো একটু থাকতে পারবে। এজন্যই মূলত আমরা হচ্ছে সংস্কারটা আগে চাই, যাতে এই ফ্যাসিবাদী কাঠামো যাতে ভবিষ্যতে আর কখনো ব্যাক আসতে না পারে। এজন্যই আমরা মূলত আগে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমরা আগে সংস্কার চাই, কেননা এই সংস্কারটা যদি হয় তাহলে আর পরবর্তীতে যেই সরকারই আসবে সে আর ফ্যাসিবাদী কায়েম করতে পারবে না। আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? অবশ্যই সংস্কার আগে চাই। কারণ কি, আমাদের সমাজে যে সমস্ত কলুষিত অবস্থা এখনও আছে, এইসব আমাদের অবশ্যই সংস্কার করা উচিত আগে, তারপর নির্বাচন হবে। নির্বাচন করার পরে দেখা যাবে যে আমাদের যাকে ভালো লাগবে আমরা তাকে নির্বাচন করব, সেভাবেই হচ্ছে নির্বাচন হওয়া উচিত মনে করি। আগে চান না নির্বাচন আগে চান? আমি সংস্কার আগে চাই। কারণ হচ্ছে গেলেন, দেখেন, নির্বাচন আমাদের আগেও একজন ছিল, সে নির্বাচনে এসেছে, বাট আপনার সঠিকভাবে কিছুই করতে পারেনি। আমরা সে করেছে, আমরা অস্বীকার করবো না, কিন্তু সে করার থেকে আপনার নিচে বেশি।
তাই কোনো সরকার আসার আগে আমরা সংস্কারটাকেই চাই, কারণ যে কোনো সরকার আসলে এটা আপনার নিয়ম যে সে খাবে, এটা আমরা থামাতে পারবো না। তাই আমাদের নির্বাচন করার আগে সংস্কারটা আমি বেশি মূল্যায়ন করি, কারণ আমরা থামাতে পারবো না। আপনার এই দুর্নীতি বাংলাদেশ থেকে কখনোই আপনার মুক্ত পাওয়া সম্ভব না। তাই আমার মতে সংস্কারটা আগে করা উচিত, কারণ দেশের উন্নতি হওয়ার পরে যদি তারা খায় তা আমাদের কোনো অসুবিধা নেই। আগে দেশের উন্নতি হওয়াটা প্রয়োজন আমার ক্ষেত্রে, এটাই আমার শেষ আপনার যে দেশের উন্নতিটাই প্রয়োজন। আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? আমার ব্যক্তিগত মতামত দেখতে গেলে আমি নির্বাচনটাই আগে চাই, কারণ নির্বাচনের জন্য আমরা এত বছর আমরা ঠিক মতন ভোট দিতে পারিনি। আমরা নির্বাচনের জন্য একটা ভালো সরকার আমরা গঠন চাই। এই জন্য আমাদের কাছে মনে হয় যে সংস্কার না, আগে নির্বাচন, তার সরকার গঠন হোক, তারপর হচ্ছে গিয়ে সংস্কার করুক, কারণ এটা আমাদের খুলনাবাসীর দাবি। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? সংস্কারের বলতে গরিব মানুষ আমরা যারা আছি এই জায়গায় আমাকে সংস্কারের কোনো কিছু নাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কেউ রিক্সা চালাই, কেউ ভ্যান চালাই, কেউ ইজি বাইক চালাই। যেহেতু আমাদের আয় ইনকাম আগের থেকে অনেক কমে গেছে, সেহেতু আমাদের এই দেশে একটা সলিড নির্বাচন দরকার, সব দলের অংশগ্রহণমূলক, এবং যে ক্ষমতায় আসুক আমাদের সাধারণ জনগণের প্রকৃত বন্ধু আসুক আমরা চাই। আগে যে ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ আমরা চাই না। যেহেতু আমরা এখন সুন্দরভাবে বসবাস করতে পারি, সুন্দরভাবে আগের মতন মায়ের কোলে বসবাস করতে পারি, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ রাহাজানি সন্ত্রাস মুক্ত আমরা একটা এলাকা চাই। এই জন্য আমাদের দরকার আগের সলিড একটা নির্বাচন হইলেই আমরা এই দেশে যেই সরকার ক্ষমতায় আসুক সেই সরকারই আমরা মাইনে নেব। যেহেতু আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দেবো, হাসি মুখে ভোট দেবো, কেন ভোট একটা আমানত। যেহেতু এই আমানতটা আমরা যাকে দেব সে জানি সুন্দরভাবে এই দেশটা রক্ষা করতে পারে, এই জন্য আমরা আগে যাই নির্বাচন। নির্বাচন আগে চান না সংস্কার আগে চান? আমি সংস্কার আগে চাই, কারণ এখন এখানে কোনো আমি আমলে যাইতেছি কথা কইতে, আমরা মানে যেভাবে আছি খুব ভালো আছি জিনিস মানে সব কিছুরই দাম নিয়ন্ত্রণে আছে, আমরা খুব ভালোভাবে চলতেছি। আর এখন বর্তমানে মানে আগে যে ভোটটা কাকে দেব কি দেব না, আগে আমরা যেভাবে আছি আমরা চাই এরকমের থাকার জন্য। ভোটটা যে আগে দরকার এটা কিছুই না, আমরা চাই আমরা যেভাবে এরকমের আছি সব কিছুর দাম কমের ভিতরে আছে, আমরা সবভাবে চলতে পারতেছি, এরকম আমরা থাকতে চাই। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? সংস্কার আগে চাই, যেহেতু এখন পর্যন্ত মাঠ তো ঠিক নেই, পুলিশ প্রশাসন, জনগণ, সাধারণ পাবলিক, ভোটার হালনাগাদ, এটা তো কোনো কিছুই ঠিক নেই। ঠিক আছে, এটা তো কোনো কিছুই ঠিক নেই। সব ঠিক করে সুষ্ঠু মতো নির্বাচন দিক, যেই হোক কোনো সমস্যা নেই। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, ঠিক আছে, যে হোক সেটাই যথেষ্ট। আপনি আগে সংস্কার চান না নির্বাচন চান? আমি দুই পক্ষে নিরপেক্ষ চাই, নিরপেক্ষ নির্বাচন চাই আর কি বাংলাদেশে। আমি চাই না যে গলযোগবাদু বাংলাদেশ, বাড়ি রাষ্ট্রের সাথে গলযোগবাদু, ভারতের সাথে গলযোগ, পাবলিকের সাথে গলযোগবাদক। হ্যাঁ, বিভিন্ন জেলা 64টা জেলা আছে ধরে বাংলাদেশে, বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের রাজনীতিবিদ হচ্ছে, অবরোধ হচ্ছে। হ্যাঁ, কোনো জায়গায় মানে দেশ অধপতনে চলে যাচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি দেশ নিয়মে চলুক, এইটা চাচ্ছি আর কি। সবাই মিলেমিশে চলুক, পাবলিক যে পক্ষে ভালো সে পক্ষে ভোট দিক, এটা চাচ্ছি। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? সংস্কারে আগে অত্যন্ত ভালো হয় সংস্কারটাই। মূলত যে অবস্থা পরিস্থিতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সেরকম নেই দেশে, যেরকম চুরি ছিনতাই রাহাজানি বেড়ে গেছে। এটা সংস্কার করে একেবারে সম্পূর্ণ টোটাল একটা আওতায় এনে নির্বাচনটা দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? সমস্যা হয়ে গেছে কেন আগে ভোটার আইডি কাটি সব কিছু নির্বাচন কইরা তারপর একটা ইলেকশন। এর আগে তো ইলেকশন দিলে তো হয় না। হয় কেন এই সমস্যা আগে দিয়া তারপরে ভোটার আইডি কাটি সব কিছু দিয়া তারপরে একটা ইলেকশন, ঠান্ডা মাথা, মানুষের শান্তি শৃঙ্খলা সব দিনে ভালো পায়, সব কিছু জিনিস গরিব পায় সব কিছু। আপনি নির্বাচন আগে চান না সংস্কার আগে চান? সংস্কার আগে, কারণ দেশ তো ঠিক নাই, এই যে মানুষের ব্যবসা বাণিজ্য, তারপর এই যে বাড়িঘর যে ভাঙচুর, এই যে পুরানো লুটতরাজ, এইসব ঠিক না করে তো নির্বাচন করে কি করবে? দেশ আগে ঠিক করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? সংস্কার আগে চাই, নির্বাচন পরে। কেননা সংস্কার লাগবে এই কারণে, দেশে যে এখনও এলোমেলো, বিভিন্ন জায়গায় লুটপাট হয়,
মা বোনরা চলতে পারে না, বিভিন্ন অনেক সমস্যা, বিভিন্ন তারা এখন দলে ক্ষমতা আসতে পারে না অনেক লোক, কিন্তু তারা এখনও অনেক ক্ষমতা দেখায়, অনেক মানুষের ঘর লুট করে নিতে আসে, বিভিন্ন ইত্যাদি। এই সমস্যাটা আগে দূর হইতে হবে। এইটা যখন নিয়ন্ত্রণে আসবে তখন ভোটের মাধ্যমে এককালে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হইতে হবে, গোপনে না, যে গোপনে সিল মেরে দিল আমি প্রধান, যাচাই বাছাই করা হবে। এর ভিতরে আল্লাহ যাকে পছন্দ করবে সেই নির্বাচিত হবে, এইটাই মেইন। কিন্তু আরও এই যে সেনাবাহিনীর কাজগুলো করতে আছে, এরা খুব সুন্দর করতে আছে, এটা আমি খুশি। কেননা এই দেশে অনেক ছেলেফান যারা উচ্ছৃঙ্খলা করে কিন্তু এখন পারতেছে না, তাদের যে বিট মাইর ওই দেখকে অনেক ভয়তে অনেক কাজ ছেড়ে দিছে। এইটাই সুন্দর। আগে সংস্কার হোক, তারপর নির্বাচন হোক, এইটি মূল কথা হইলো এইটা। সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? আগে সংস্কার চাই, সংস্কারের পরে নির্বাচন হবে, তাই যতদিন লাগুক এইটাই আর কি। আপনি নির্বাচন আগে চান না সংস্কার আগে চান? সংস্কারের হইলে ভালো হয়, নির্বাচন তো পরে দিলেও মনে করেন দেশটা একটা গঠন হইতে হবে, তার আইতে ভিতরে আসতে পারলে জনগণের জন্য ভালো, এইটাই। আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? সমস্যার আগে চাই, যে যাতে যেন সমাধান যাতে হয় না হয়, বিশৃঙ্খলা না আসে। আমাদের কথা হলো যে সমাধান নেওয়া হওয়ার পরে যদি এই জিনিসটা যদি নির্বাচন দেওয়া যায়, তাতে ইনশাআল্লাহ আমার পক্ষে মনে হয় ভালো হয়। বা আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? ওই যে সংস্কার নির্বাচন হোক, দুইটাই হবে, তো সুবিধা হবে, সুবিধাজনক যেটা এইটা হোক। আপনি কোনটা সুবিধাজনক মনে করেন? সুবিধাজনক দুইটা, তবে কোনটা আগে হবে এটা তো বলতে পারবো না। আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? আমি নির্বাচন চাই। আমি নির্বাচন চাই যে দেশটা নিরীহ থাকুক, নির্বিল থাকুক, ভালো থাকুক, কোনো মারামারি কাটাকাটি হানাহানি কিছু না থাকুক, নিরিবিলি থাকলেই